এই মুহূর্তের বড় খবর, টোটো চালক ও যাত্রীদের বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে 5 দুষ্কৃতীর কবলে পড়তে হলো তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সভাপতি নবীনুর হোসেনের পরিবার। কোচবিহার কলাবাগান থেকে পশারির হাট যাওয়ার পথে ঘুঘুমারি বগার বাজারের কাছে এক টোটো চালক ও যাত্রীদের বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে 5 দুষ্কৃতী। মধ্যরাতে তখন বাজে রাত 1:30। দুই বাইকে করে আসা ওই দুষ্কৃতীরা টোটো চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেবার চেষ্টা করে। সেই টোটোতে ছিল কোচবিহার 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নবীনুর হোসেনের পরিবার। বিয়েবাড়ি থেকে ফেরার পথের এই ঘটনাস্থলে টোটো চালকের সাথে দুষ্কৃতীদের ধস্তাধস্তির সময় এক দুষ্কৃতীর মুখের কাপড় খুলে গেলে টোটো চালক একজন দুষ্কৃতীকে চিহ্নিত করে ফেলে। ধস্তাধস্তি চলাকালীন একটি বয়লারের গাড়ি ওই রাস্তায় আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুনবো এই বিষয়ে টোটো চালক কি জানালেন। গতকাল আপনার সঙ্গে কি হয়েছিল? গতকালকে আমি কলাবাগান থেকে আসি টোটো নিয়ে রাত্রিবেলা 1:35 নাগাদ আমাকে বগরবাজার চৌমুখীতে আমাকে আটকায় দিয়ে বলতেছে যে যা আছে সবকিছু বাইর কর, বাইর না করলে আমাকে ওইখানকার, ঠিক আছে, আমাকে আর্মস দেখাইছে, আর্মস হেড শুট করে ফেলছে। আমি তৎক্ষণাৎ ওইখান থেকে ভয়ের চোটে পালিয়ে আসি। তারপরে পালিয়ে আসি বটতলা চৌপতি ওইখান থেকে ওরা আমাকে 2টা বাইক করে ধাওয়া করছে। 5টা ছেলে ছিল, মুখে কারো গেঞ্জি বা শার্ট গামছা এরকম ছিল। তারপরে ওইখান থেকে ধস্তাধস্তি করতে ওরা ফাঁকা ফায়ার করছে একটা, আমাকে ভয় দেখাইছিল। আমি তো একদম ভয়ে সেই রকম ভয় পেয়ে গেছি। আমার গাড়িতে ছিল মহিলা লোক, ঠিক আছে। তখন আমি কোনো রকম ওইখান থেকে পালার চেষ্টা করি, আমাকে একদম আটকায় রাখছে। আমি আসতেই পারি না ওইখান থেকে, হেডশুট করছে, ঠিক আছে। যা আছে মোবাইল ওগুলো আমাদের নিয়ে নিছে, ঠিক আছে। মহিলাদের উপরে এরা একটা চেষ্টা প্রচুর চালাই দিছিল ওই সময়টা, ঠিক আছে। তারপরে ওই সময় গাড়ি আসছিল, একটা বয়লারের গাড়ি আসছিল। তৎক্ষণাৎ গাড়িটা দেখে এরা পালাই যায় ওইখান থেকে। তারপরে তাকে কিভাবে চিন্তা করলো? তারপরে ছেলেটার সঙ্গে আমার ধস্তাধস্তি তখন ওর গেঞ্জিটা একটা লাল কালারের গেঞ্জি ছিল, হাফ হাতা, সেই গেঞ্জিটা ওর মুখ থেকে মাটিতে পড়ে যায়। তখনই আমি ওকে চিনতে পারি যে এর বাড়ি গড়াই বাড়িতে। তখন আমি চিনতে পারি। তোমার নাম? আমার নাম মিরাজ হোসেন। ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি তখন রাত 1:35 নাগাদ। পরবর্তীতে এলাকার মানুষজন ঘটনাস্থলে নিকটবর্তী টাপুরহাটের থানার সঙ্গে যোগাযোগ করতে না পেয়ে কোতোয়ালি থানার পুলিশকে জানান। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনবো 1 নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীনুর হোসেন কি জানালেন। একটু বলবেন? বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে আনুমানিক আমার 5টার সময় বিকাল, আমার মা, আমার বোন, ভাই এবং আমার ভাইয়ের বউ আমার মামার বাড়ি কোচবিহার, সেখানে একটা নেমন্তন্ন খেতে গেছে। একটু অনুষ্ঠান ছিল, সামাজিক অনুষ্ঠান। সেখানে যাওয়ার পর মামার বাড়িতে ওইখানে খাওয়া দাওয়া করার পর প্রায় 12টা বেজে গেছে রাত্রি। ওই মুহূর্তে আমার মারা সবাই টোটোতে করে ওইখানে গেছিল আমার মামার বাড়িতে, বসাইয়ের থেকে কুচবিহারের বাড়ি। তো ওইখান থেকে বাইরে হওয়ার পর টোটোতে করে আসতেছিল রাত্রি প্রায় 1টার দিকে। পরে কুচবিহার থেকে আমার বাড়ির মুখে পশে আসার সময় এই বগার বাজারে সমাজ কল্যাণ যে বাজার, সে চৌপতিতে ওইখানে একদল দুষ্কৃতী 2টো বাইক করে মুখে কালো কাপড় এবং গামছা নিয়ে মুখ বেঁধে আমার মাদেরকে এবং আমাদের ভাই টোটোওয়ালা তাকে আটকিয়েছে। আটকার পর তাকে জঘন্যতম যে ঘটনাগুলো, যে ভাষা যে ব্যবহার করেছিল সেটা বলা বাহুল্য না, যেহেতু মহিলা একজন, আমার মা, আমার বোন, আমার ভাইয়ের বউ ওরা ছিল। ওদের সামনে একটা এক্সিডিং খারাপ ব্যবহার করছিল এবং সাথে সাথে এদের মধ্যে, এই দুষ্কৃতির মধ্যে 2-1 2টো আর্মস বাইর করছে। ওই মুহূর্তে বাইর করে যে টোটোওয়ালা, যে আমার ভাই আছে, ওর টোটোওয়ালার যে চালক, তাকে মাথায় ঠেকিয়েছে। আর্মস গুলো মাথায় ঠেকিয়ে বলে যা আছে বাইর কর, তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আজকে আমরা খতম করবো, আমরা ছিনতাইকারী, আমরা তোরা যে যা আছে এখানে বাইর কর, মহিলারা আছে, আমরা নালে মহিলাদের ইজ্জত নিয়ে আমরা ইজ্জত খেলবো। এইভাবে হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আতঙ্কিত করছিল। তৎক্ষণাৎ আমার ভাই আমাকে ফোন করলো। আমার ভাই আমাকে ফোন করার সাথে সাথে ওই দুষ্কৃতীরা ফায়ার করছিল, আর্মস নিয়ে শূন্যে গুলি ছড়াইছিল। এবং ভাগ্যক্রমে টোটোতে তো ভাঙচুর করছে টোটো একদম চুরমার হয়ে গেছিল। ভাগ্যক্রমে আমার মা এবং ভাই বোন সবাই বেঁচে যাচ্ছে। তৎক্ষণাৎ আমি আজিজ সাহেবকে ফোন করি এবং এলাকার আমাদের প্রশাসন, তাদেরকে আমরা ফোনে পাইনি। বিশেষ করে তাবুঘাট ক্যাম্পের ইনচার্জ যিনি আছেন আজিজুল স্যার, আমি অনেকবার চেষ্টা করছি আজিজুল বাবুকে ফোন করার, কিন্তু আজিজুল বাবুর আমি ফোন পাইনি। আজিজুল বাবুর ফোনকে আমরা
দেখে আসছি বিগত দিন থেকে এই পশারিয়ার চত্বরের পাশাপাশি 3টে ক্যাম্প রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে। কোনো ঘটনার চক্রে আমরা যদি কোনো দ্রুত যদি কোনো প্রশাসনের দ্বারস্থ হই বা প্রশাসনকে সহযোগিতা হাত মানে চাই, এলাকার যে 3টি ক্যাম্প আছে, সিলকিরাট ফাঁড়ি, তাবুরাট ফাঁড়ি এবং সুটকাবাড়ির ফাঁড়ি, কোনো ফাঁড়িতে সেরকম কোনো যোগাযোগ করে পাওয়া যায় না এবং সঠিক সময় তারা আসে না। তৎক্ষণাৎ আইসি সাহেবকে আমি বলছি, আইসি সাহেব দ্রুত ওই কোচবিহার কোতোয়ালি থানার থেকে পরে ভ্যান পাঠিয়েছে, অফিসারকে পাঠিয়ে আমাদের বাড়িতে এসে যাবতীয় ক্ষতি দেখছে। ক্ষতি দেখার পর পরে ওরা চলে গেছে। আমরা চিহ্নিত করছি আজকে সেই সমস্ত দুষ্কৃতীদের, এবং সেই সমস্ত দুষ্কৃতীদের আজকে চিহ্নিত করার পর আমরা পুলিশের হাতে তুলে দিলাম। আমরা পুলিশের এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসন যাতে এই উগ্রবাদী এরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আমরা শুনে আসতেছি বিগত দিন যাবৎ, এরা প্রত্যেকটা সময়ে রাত্রি 1টা, 1:30, 2টো পর্যন্ত এই বড়াইবাড়ি, সমাজ কল্যাণ বাজার, বগার বাজার, আমাদের পশারিয়া চত্বরের বাইরে এরা প্রতিনিয়ত মানুষকে আটকিয়ে ছিনতাই করে, বাইক চুরি করে, সোনা গহনা লুট করে, মহিলাদের শ্লীলতাহানি করে এবং একের পর এক অপরাধমূলক কাজ করে যাচ্ছে। তাই আমি কোচবিহার 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি নবীনুর হোসেন আমার নাম। আমি প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, অনুরোধ করছি এই দুষ্কৃতীদের যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয়। এলাকাবাসী টোটো চালকের সহায়তায় 2 জন দুষ্কৃতীকে পাকড়াও করা সম্ভব হয়, তবে এখনো ঘটনাস্থলে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই বিষয়ে সুটকাবাড়ি তৃণমূলের অঞ্চল সভাপতি মুজিবুল হক কি জানান, শুনবো একবার। শোনেন, গতকাল রাত্রি মানে একজন বিয়ে বাড়ি থেকে আসতেছিল, তাই এই কয়েকটা ছেলে ওই মানে টোটোতে আসতেছিল, এদেরকে আটকাছে এবং ওদের কাছে আমসও ছিল। তারপরে ওটা দেখার পরে রাত্রি ওই টোটোটা পিছনে ধাওয়া করে। তারপর যখন একটা গাড়ি আসছে, তখন গাড়ি আসার পরে এই গাড়িটা ওদেরকে ছেড়ে চলে যায়। তারপরে এই ছেলেগুলোকে চেনে, পশাইয়াটা ওই টোটোটা ছিল তো, তারপর আসছে সকালবেলা আসে এই ছেলে দুটোকে ধরছে। ধরার পরে পাবলিক জোটো হয়ে গেছে। আমি থানায় ফোন করলাম, পুলিশ আসলো, এদেরকে নিয়ে। মানে এই সমস্ত এই দুষ্কৃতি এরকম গ্রামগঞ্জে মানে দেখা যায়, আপনি অঞ্চল সভাপতি হয়েছে কি এগুলা তো চেকিয়ার অঞ্চলেরও ছেলে, আমাদের সুটকা বাড়ি তো আছে। তাই এত ছোট ছোট ছেলে এগুলোর হাতে আর্মস থাকবে, এগুলো তো আমার জানা নাই। হ্যাঁ, আমরা পুলিশের হাতে তুলে দিলাম, পুলিশকে বললাম এদেরকে রিমান্ডে নিয়ে এদের সাথে কে কে আছে সবাইকে ধরতে হবে। আপনার নাম? আমার নাম মজিবুল হক, সুটকা বাড়ি অঞ্চল সভাপতি।